10 ধরনের নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, আমার আল্লাহ মুহাব্বত করেন। ওই সমস্ত 10 প্রকারের গুণে গুণান্বিত নারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই কোনো দোয়া করবে, যেই কোনো মোনাজাত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই বান্দিকে ভালোবাসেন, যেহেতু এই বান্দিকে পছন্দ করেন, আর পছন্দনীয় বান্দা বান্দি আল্লাহর কাছে যেই কোনো দোয়া করবে সেই দোয়াটাই আরশের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত কবুল করে নেবেন। বাবা, আপনি আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হয়ে যান। যেই মালিক আপনাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে কিছু হায়াত দিয়েছেন, হায়াত যখন আবার ফুরিয়ে যাবে, আবার কিন্তু আপনি মালিকের ডাকে সাড়া দিয়ে মালিকের কাছে আপনাকে চলে যাইতে হবে। দেখেন, দুনিয়াতে কতদিন বাঁচবো এটারও কোনো গ্যারান্টি নেই, এটার কোনো নিশ্চয়তা নাই। এটা কিন্তু আমার হাতে নাই যে আমি কতদিন দুনিয়াতে বাঁচবো। আপনি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে একসাথে খাবার খেয়েছে, 1 ঘন্টা পরে শুনি এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একসাথে রাস্তা দিয়ে বের হয়েছি, তখন আমি ঘরে আসলাম কিন্তু আমার বন্ধুটার ঘরে আসে নাই। তাহলে বোঝা গেল যে বাবা, 1 কদম আগিয়ার পরে কি হবে এটাও কিন্তু আমরা জানি না। যখনই আপনার যতটুকু হায়াত আছে ততটুকু সময় আপনি দুনিয়াতে থাকবেন, হায়াত শেষ, আপনার অতি দ্রুত আপনার মৃত্যু হয়ে যাবে। তাহলে বাবা, যতদিন আমরা পৃথিবীতে থাকবো, বেঁচে থাকবো, আমরা যেন আল্লাহ পাকের পিয়ারা বান্দা বান্দি যেন হতে পারি, এই রকম নারী আপনি হয়ে যান। রাবিয়া বুসরিয়ার মতো নারী হয়ে যান, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হয়ে যান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হয়ে যান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে যত দোয়া করবেন, শরীয়ত সম্মত যত দোয়া আপনি করবেন, সমস্ত দোয়াগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ আপনাকে পিয়ারা বান্দা বান্দি হিসাবে আমার আল্লাহ কবুল করবেন। আজকে আমরা অনেক দোয়া করি, আজকে আমরা আল্লাহর কাছে অনেক মুনাজাত করি। অনেক ব্যক্তিরা বলে, হুজুর প্রত্যেকটা কথা তো বলেন আলহামদুলিল্লাহ শুনি, আপনার প্রত্যেকটা আমল করি, কিন্তু কেন জানি একটা রেজাল্ট আমি পাচ্ছি না। বাবা, আপনি কিভাবে রেজাল্ট পাবেন? আপনি তো হারামের সাথে সম্পর্ক, আপনি তো ঘুষের সাথে সম্পর্ক, আপনার ইনকাম সোর্স তো হারাম হয়ে আসতেছে। তাহলে আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কবুল করবেন আপনি বলেন তো বাবা? এই জন্যে এই 10 প্রকার গুণে গুণান্বিত নারী আপনি হয়ে যান। 1 নাম্বার হলো যে 10 ধরনের মেয়েকে আল্লাহ ভালোবাসেন, যে 10 ধরনের নারীকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তার জন্যে জান্নাত আমার আল্লাহ ওয়াজিব করে দিবেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ যদি কোনো ব্যক্তির পালি তাকিয়ে মুস্কি হাসি দেন, একটু মুস্কি হাসি দেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরে ভাই, দুনিয়াতে কত মানুষকে আপনি হাসাইছেন, মিথ্যা বলে হোক, সত্য বলে হোক, কিচ্ছা কাহিনী বলে হোক, আপনি কত মানুষকে হাসানোর চেষ্টা করেছেন। একটা বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাসান, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ বন্ধুরা আমার শোনো, এ আমার মা বোনেরা, এই 10টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, এই 10টা গুণে গুণান্বিত যদি আপনি হতে পারেন গো মা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত আমার আল্লাহ ওয়াজিব করে দিবেন। শুধু ওয়াজিব করবেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, আপনাকে মোহাব্বত করবেন। কেমন মোহাব্বত করবেন, কেমন ভালোবাসবেন জানেননি? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই কোনো দোয়া করবেন, সেই দোয়াটাই আমার মালিক অতি দ্রুত কবুল করে নেবেন। এই 10টা গুণ যদি কোনো মেয়ের ভিতরে পাওয়া যায়, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি শোনে, এই 10 গুণে গুণান্বিত যদি কোনো নারী পেয়ে যান, তাহলে বুঝতে হবে সেই নারীটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে পাঠাইছেন নিয়ামত। এই নিয়ামতের কদর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী যে সমস্ত ঘরের ভিতরে থাকবে, এই ঘরের ভিতরে আল্লাহ পাক রহমত আর বরকত নাজিল করে দিবেন। 1 নাম্বার হলো যে নারী
যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারী আজান হয়ে গেলে আর দেরি করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মেয়েরা, আমি আপনাদেরকে বলি, মা, এই নামাজ আপনাকে পড়তেই হবে। হ্যাঁ, আপনাদের প্রত্যেক মাসে কিছু ব্লাড বের হয়, এই ব্লাড বের হওয়ার সময় কিন্তু আপনাদের নামাজ পড়তে হবে। আল্লাহ পাক এটা আপনাদের জন্য সুবিধা করে দিয়েছেন। আর যখন ব্লাড বের হওয়া যখন বন্ধ হয়ে যাবে, তখনই গোসল করেই আপনাকে নামাজ পড়তে হবে। আর এই যে ব্লাড বের হওয়ার সময় যে নামাজ পড়তে পারেন নাই, এটা আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি দেখবেন অনেক সময় অনেক স্বামীরা আছে, দেখবেন বন্ধুদের কাছে স্ত্রীর প্রশংসা করে, বন্ধুদেরকে বলে, আসলে আমার স্ত্রীর আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তার মাঝে একটা গুণ আছে। কি গুণ? আমি দেখলাম মসজিদে যখন আজান হয়ে যায় আর দেরি করে না, আল্লাহর বান্দি নামাজের জন্য পাগল হয়ে যায়, সে নামাজ পড়ে। এই যে আপনি যে নামাজ পড়েন, এটা কিন্তু আপনার স্বামীর কাছেও ভালো লাগে যে আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর সাথে বান্দা বান্দির একটা সম্পর্ক হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, আমার নিকটবর্তী হতে চাও? আল্লাহ বলেন, তুমি কি আমার কাছে আসতে চাও? হ্যাঁ, তাহলে সেজদা দাও। আর সেজদা কোথায় দিতে হবে? নামাজ যখন তুমি পড়বা তখনই সেজদা দিবা। আমি আল্লাহ তোমাকে নিকটবর্তী বানায় দিব, আমি আল্লাহ তোমাকে পেয়ারা বান্দি বানায় দিব। তাহলে 1 নাম্বার হলো, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ সেই নারীকে ভালোবাসেন, সেই মেয়েটাকে আমার আল্লাহ মুহাব্বত করেন। এটা হলো 1 নাম্বার। মা, আমি আপনাকে বলছি, মা, নামাজ পড়েন, আল্লাহর ভালোবাসা পাবেন, দুনিয়ার মানুষের ভালোবাসাও আপনি পেয়ে যাবেন। নামাজি নারীকে কখনো একটা মানুষ যখন কথা বলে, একটু হুশ করে কথা বলে, আউল ফাউল কথা বলা যাবে না। এই মেয়েটাকে এমনটা দেখি নাই, এই জন্য নামাজ পড়বেন। 2 নাম্বার হচ্ছে, যে নারী পর্দা করে, যে মেয়েটা পর্দা করে। দেখেন, আমাদের মা বোনদের একটা বদ অভ্যাস আমরা দেখি, লক্ষ্য করি তো আমরা দেখি, আমরা মনে করি নামাজ পড়া ফরজ, আমরা মনে করি রমজানের রোজা রাখা ফরজ, আমরা মনে করি এই যে কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এগুলা প্রয়োজন। কিন্তু একজন নারী জানে না, একজন মা জানে না, একজন মেয়ে জানে না, তার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একজন নারীকে আমার আল্লাহ পর্দা করা তার উপরে ফরজ করে দিয়েছেন। মা নামাজের ফরজিয়ত বুঝলেন, রোজার ফরজিয়ত বুঝলেন, কিন্তু নিজের পর্দার ফরজিয়ত আপনি বুঝেন নাই। এটার জন্য নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, কোরআন তেলাওয়াত করার পরেও পর্দা না করার কারণে আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানিয়ে দিবেন। হাসরের মাঠে অনেক নারী, তারা তাদের আমল নামার ভিতরে অনেক শত শত জিনাহের গুনাহ তারা দেখবে, অবাক হয়ে যাবে, আল্লাহ এটা কি দেখলাম? আমার স্বামী ছাড়া আমি কাউকে স্পর্শ করি নাই, কেউ আমার লজ্জাস্থান ধরেও নাই, স্পর্শ করে নাই, কিন্তু আজকে তো আমি দেখতেছি শত শত জিনাহের গুনাহ আমার আমল নামার ভিতরে, এটা কি দেখলাম? ওই নারীটা আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে, মালিক আল্লাহ, জীবনে কাহারও সাথে জিনা করি নাই, জীবনে কাহারও সাথে ব্যভিচারী করি নাই। আয় আল্লাহ, এখন তো আমি দেখতেছি আমার আমল নামার ভিতরে শত শত জিনাহের গুনাহ। আল্লাহ, আমি তো বুঝতে পারলাম না আমার স্বামী ছাড়া আমি কাহারও সাথে রিলেশন করি নাই, তাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই নারীকে বলবে, হ্যাঁ, তুমি তোমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করো নাই, ঠিক আছে। তাহলে আল্লাহ, আমার আমল নামার ভিতরে এত শত শত জিনাহের গুনাহ কি কারণে বুঝতে পারলাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দিকে বলবে, ও বান্দি, তাহলে বুঝো, আমি আল্লাহ তোমার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। নামাজ পড়েছ, রোজা রেখেছ, স্বামীর খেদমত করেছ, সোনার মদিনায় জিয়ারত করেছ, এই সওয়াবগুলা তুমি বুঝতে পেরেছ, কিন্তু তুমি পর্দা করো নাই।
ও নারী, তুমি যখন বাজারে গিয়েছো, তোমার দিকে যেই সমস্ত যুবকেরা খারাপ নজরে তাকিয়েছেন, যেই সমস্ত যুবকেরা জেনাহের নজরে তোমার দিকে তাকিয়েছেন, যতজন যুবক তোমার দিকে জেনাহের নজরে তাকিয়েছেন, ততটা জেনাহের গুনাহ তোমার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। কারণ তুমি এমন পোশাক পরেছো, যেই পোশাক কারণে অনেক যুবকেরা তোমার প্রতি আকৃষ্ট হয়েছে, অনেক যুবকেরা তোমার প্রতি কুধারণা নিয়েছে। যতজন যুবক তোমার প্রতি আকৃষ্ট হয়েছে, তারাও জিনা করেছে, তুমিও জিনা করেছো এই রকম পোশাক পরিধান করার কারণে। এই জন্য মা, পর্দা করাটা ফরজ, অবশ্যই অবশ্যই আপনি করবেন। পর্দা তো করতে হবে বাধ্যতামূলক, তা না হলে আল্লাহ পাকের আযাবের সম্মুখীন আপনি হয়ে যাবেন। তাহলে এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, যেই মেয়ে, যেই নারী স্বামীর কথা শুনে। স্বামী অনেক সময় আছে কি জানেন, যে স্বামীর কথা অনেক নারী শুনে না। স্বামীর যে খেদমত করতে হবে সেটা অনেক নারী বুঝেও না। স্বামী ডাক দিছে দিকে আসো, সে যা উল্টা দিকে। তারপরে স্বামীকে ধমক দেই, স্বামী বলে এদিকে আসো, না, স্বামীর কথা শুনেই না। এই রকম বেয়াদব মার্কা স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? আহা, হাদিস তো পড়েন নাই। রাসূলের হাদিস যদি আপনি পড়তেন, রাসূলের সুন্নাহ যদি আপনি অনুকরণ করতেন, তাহলে মা এমনটা কখনো করতেন না। কেন জানেন? হাদিসের ভিতরে আসছে, একজন স্ত্রী, একজন নারী রুটি পাক করতেছে, রুটি রান্না করতেছে। চুলার বাদে আপনি রুটি দিলেন, তো রুটির একবার হওয়ার পরে আরেক পার্শ্ব কিন্তু 1 মিনিটও লাগে না, 10 সেকেন্ডের ভিতরে আরেক পার্শ্ব হয়ে যায় না? তো রুটি কিন্তু অতি দ্রুত হয়ে যায়, অতি দ্রুত হয়ে যায়। এটা অতি দ্রুত চুলা থেকে নামাইতে হয়। এখন রুটির একটা পার্শ্ব হয়ে গেছে, আরেকটা পার্শ্ব 10 সেকেন্ড লাগে। এই সময়ে আপনার স্বামী আপনাকে ডাক দিছে। এই মা, হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন মা, দিলের কান লাগায় শুনেন। যারা স্বামীর খেদমত করেন না তাদেরকে আমি বলছি, শুনেন, কথাগুলো শুনেন, তা না হলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাবেন। নামাজ পড়ার পরও স্বামীর খেদমত না করার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। রুটির এক পার্শ্ব হয়ে গেছে, আরেক পার্শ্ব হবে মাত্র 10 সেকেন্ড বাকি আছে। এই মুহূর্তে আপনার স্বামী আপনাকে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, এই স্ত্রী আসো। এখন আপনি কি করবেন? এখন যদি 10 সেকেন্ড পরে আসেন, স্বামীর মন বেজার হবে, স্বামীর কথাটা রক্ষা হবে না। আর এখন যদি স্বামীর ডাকে সাড়া দেন, তাহলে রুটি পুড়ে যাবে। এখন কি করবে? একটা হচ্ছে স্বামীর ডাকে সাড়া না দিলে স্বামী বেজার হবে, আর স্বামীর ডাকে সাড়া না দিলে রুটি হবে। কি করবেন? সিদ্ধান্ত আপনার। হাদিস প্রমাণ করে রুটি পুড়ে জাহান্নামে চৌরাস্তা চলে যাক, কিন্তু একজন নারীর আদর্শ হলো তার স্বামী যেন কোনোভাবে যেন কষ্ট না পায়, স্বামীর ডাকে সাড়া দিয়ে স্বামীকে খুশি করতে হবে। এই জন্য আমার মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে মহাব্বত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। এই আমার মা বোনেরা শোনেন, এই যে রুটি আপনার পুড়ে যাবে সেই দেখে আপনাকে খেয়াল করলে হবে না, স্বামীর খেদমত করতে হবে। রুটিটা আমার পুড়ে জাহান্নামে চলে যাক, কিন্তু আমার স্বামী যেন তার মনের ভিতরে যেন কোনো কষ্ট যেন না পায়, স্বামীকে আমি খুশি করতে হবে। যেই নারী স্বামীকে খুশি করার জন্য চেষ্টা করে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করে, বিশ্বনবী বললেন সাহাবীরা রে, ওই নারীটা হলো জান্নাতি নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর দোয়া আমার আল্লাহ অতি দ্রুত কবুল করে নিবে। ওই নারীটা ভালো, ওই নারীটা জান্নাতি নারী। তাহলে 10 ধরনের মেয়েকে যে আল্লাহ ভালোবাসেন, এর ভিতরে 4 নাম্বার যে গুণে গুণান্বিত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এর ভিতরে 4 নাম্বার হচ্ছে, যে নারী দুনিয়া নিয়ে কোনো লোভ তার ভিতরে নাই, দুনিয়ার কোনো লোভ লালসা তার ভিতরে নাই, দুনিয়ার কোনো চাকচিক্য তার ভিতরে নাই। দুনিয়ার স্বর্ণ গহনা অলংকারের জন্য অনেক হাজার হাজার নারী পাগল। আমার স্বর্ণ গহনা থাকবে, আমার নেকলেস থাকবে, আমার এই লাগবে সেই লাগবে। নারীরা কিন্তু মারাত্মক লেভেলের স্বর্ণের প্রতি আকৃষ্ট হয়, কাপড়ের প্রতি আকৃষ্ট হয়, ঘর বাড়ির প্রতি আকৃষ্ট হয়, ইস্টাবলিশড হওয়ার জন্য আকৃষ্ট হয়। কিন্তু আল্লাহ পাকের কিছু পেয়ারা বান্দি আছে এমন যে তারা দুনিয়া নিয়ে কোনো লোভ লালসা করে না,
দুনিয়ার প্রতি কোনো আকৃষ্ট থাকে না। তারা চিন্তা করে দুনিয়াতে আসছি কতদিন, আর চলে যাব, অনন্ত অসীমকাল আমাকে কবরে কাটাতে হবে, আমার তো আসল বাড়ি হচ্ছে কবরে। দুনিয়া নিয়ে তারা কোনো ভরাই করে না। ওই সমস্ত নারীদেরকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা হলো জান্নাতি নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন। যারা দুনিয়ার প্রতি কোনো মুহাব্বত নাই, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআতিন, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত পাপের মূল। দুনিয়ার প্রতি যত আপনি আকৃষ্ট হবেন, দুনিয়া আপনাকে গ্রাস করে ফেলবেন, এই দুনিয়ায় আপনাকে জাহান্নামের চৌরাস্তায় পাঠাইয়া দিবেন। দুনিয়ার জমিনের ভিতর আপনি কয় বছর আপনি থাকবেন রে বাবা? এই আমার মা, দুনিয়ার জমিনের ভিতরে কয় বছর আপনি থাকবেন? দুনিয়া আপনাকে লাথি মেরে আপনাকে পাঠাইয়া দিবেন। এই জন্যে পৃথিবীতে অনেক নারী আছে, তারা দুনিয়া নিয়ে তারা ব্যস্ত থাকে না, দুনিয়ার লোভ লালসার প্রতি তাদের কোনো মনোযোগ নাই। তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাদের মোহাব্বত বিরাজমান করি। এই জন্যে 4 নাম্বার হলো যেই নারী দুনিয়া নিয়ে কোনো লোভ লালসা করে না। এবার 5 নাম্বার হলো যেই নারী অন্যের বদনাম করে না। আহা, নারীদের ভিতরে এই বদ অভ্যাসটা বেশি। 3-4 জন নারী যখন একসাথে হয়ে যায়, তখন আপনি দেখবেন নিজের আপন স্বামীর নামে বদনাম করাটাও তারা ভুলে না। আরে আপন স্বামী বাদ দেন, নিজের যে কলিজার টুকরা সন্তান মেয়ে আছে তাদের নামে বদনাম করাটাও সে ভুলে না। এটা তো খুবই খারাপ বিষয়, এটা কখনো করা যাবে না। অন্যের বদনাম করা যাবে না। অন্যের বদনাম যারা করে আপনার সম্মান হানি হবে, মানুষ আপনাকে বিশ্বাস করবে না, মানুষ আপনাকে ভালোবাসবে না, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে না, মানুষ আপনাকে সম্মান করবে না। এই জন্য অন্যের বদনাম করা কমাস কম আমাদেরকে বন্ধ করতে হবে। এটা অবশ্যই একটা খারাপ জিনিস। অন্যের বদনাম করে এটা মারাত্মক লেভেলের খারাপ, সেটা আমাদের কাছ থেকে বিতাড়িত করতে হবে, সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। তাহলে 5 নাম্বার হচ্ছে অন্যের বদনাম করা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না, অন্যকে দোষারোপ করা যাবে না। প্রত্যেকটা মানুষের দোষ আছে, গুণ আছে, তার দোষ নিয়ে আপনি কখনো আলোচনা করতে পারেন না। তাহলে এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ওই সমস্ত নারী যারা কষ্ট পেলেও তারা ধৈর্য ধারণ করে, হাজারো কষ্টে মনের ভিতরে কাহারো কাছে ব্যক্ত করে না। স্বামী তার উপর অত্যাচার করে, স্বামী তার উপরে জুলুম করে, স্বামী তার উপর অন্যায় করে, অবিচার করে, তারপরও ওই সমস্ত নারীরা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে তারা বিচার দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, সবরকারীদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি। যারা অতি কষ্ট পাওয়ার পরে যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর কাছে শুধু একমাত্র তারা বলে, রব্বুল আলামিন আল্লাহ, আমার কষ্টের কথা আমি অন্য কাহারো কাছে বললে আমার বিন্দু পরিমাণ কোনো উপকার হবে না, বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না। ও মালিক, ও আরশের মালিক, ও আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন আমার স্বামী এতটা খারাপ, আমার স্বামী আমার উপর নির্যাতন করে, কার কাছে আমি বলবো? মা বন্ধুরা আমার, ও আমার মা বোনেরা ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করবেন। এমন হতে পারে দরজার প্রতিদান আমার আল্লাহ আপনার স্বামীকে এতটা ভালো করে দিবে যেটা আপনার কল্পনার বাহিরে হয়ে যাবে। ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। 18 বছর উনি অসুস্থ ছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাকে পরিপূর্ণ শেফা দান করেছেন। বাবারে, 1 বছর আর 2 বছর নয়, 18টা বছর উনি অসুস্থ ছিলেন। আর আমরা তো 2 দিন যদি অসুস্থ থাকি আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্যে 6 নাম্বার হচ্ছে যেই নারী কষ্ট পাওয়ার পরও, অনেক পরীক্ষা তিতিক্ষা আসার পরও যেই নারী ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ভালোবাসে। 7 নাম্বার হলো যেই নারী সন্তানকে ভালো পথে শিখায়, সন্তানকে আদর্শবান সন্তান বানায়।
নিজেও নামাজ পড়ে, সন্তানকেও নামাজ পড়ায়, নিজেও রোজা রাখে, সন্তানকে রোজা রাখায়, নিজেও কোরআন তেলাওয়াত করে, সন্তানকেও কোরআন তেলাওয়াত শেখায়। সেই নারী হচ্ছে আদর্শবান নারী। এখন আমরা কোরআনের দিকে আমাদের কোনো অবগতি নেই, কোরআনের দিকে আমাদের কোনো একটা যে আকর্ষণ, সে আকর্ষণটা নাই। দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ, দুনিয়া নিয়ে আমরা একেবারে বেহাল হয়ে গেছি। দুনিয়া আমার লাগবে, আমার টাকা লাগবে, সম্পদ লাগবে, যশ লাগবে, কষ লাগবে। আহারে, দুনিয়া নিয়ে এতটাই ব্যাকুল আমরা হয়ে গেছি। নিজের ছেলে মেয়েটারে পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়ার মতো সময় আপনার হয় না। তাহলে এই ছেলেটা বড় হওয়ার পর কিভাবে আদর্শবান হবে? এই ছেলে প্রফেসর হবে, এই মেয়েটা ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পরে ওই সমস্ত মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিবে, কারণ তার ভিতরে কোরআন সুন্নাহর কোনো ইলম না থাকার কারণে তার হৃদয়টা পাষাণ হয়ে গেছে। এটা তো আপনি বানিয়েছেন। এই জন্য আদর্শবান যদি বানাতে চান, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দী যদি বানাতে চান, অবশ্যই তাকে আপনি সন্তানকে ভালো পথে শেখাবেন। আর 8 নাম্বার হচ্ছে হালাল জিনিস খুশি থাকে, হালাল জিনিস আপনি সন্তুষ্ট থাকবেন, হারামে নয়। আপনার স্বামী যদি ইচ্ছা করলে ইনকাম করতে পারতো, হারাম পথে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতো, কিন্তু হালাল পথে আপনাদের চলাটা মুশকিল হয়ে যায়। হালাল পথে আপনাদের ইনকাম করাটা মারাত্মক লেভেলের কষ্ট হয়ে যায়। তারপর আপনি আপনার স্বামীকে বললেন 1 টাকাও হারাম ভাবে ইনকাম করবা না। এই বন্ধুরা আমার শোনব, ওই নারীটা তার স্বামীকে বলে, আমার প্রাণের স্বামী, হারাম পথে 1 টাকাও ইনকাম করার প্রয়োজন নাই। হারাম পথে ইনকাম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বেজার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হবে। না না, কখনো হারাম পথে 1 টাকাও ইনকাম করার কোনো প্রয়োজন নাই। যদি আপনার অপশন আছে হারাম পথে অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন, না 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 না, দুনিয়া নিয়ে আমার ভরাই করার কোনো প্রয়োজন নাই, দুনিয়া নিয়ে আমার ভরাই করার কোনো আফসোস নাই। আল্লাহ পাক হালাল ভাবে যতটুকু আমাদেরকে দান করবেন তার ভিতরে সন্তুষ্ট থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের ভিতরে আরাম দিয়েছেন, হারামের ভিতরে কখনো শান্তি পাওয়া যায় না। অনেক মানুষকে আপনি দেখবেন টাকা পয়সার মালিক, সম্পদের মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক আল্লাহ দিয়েছেন, কিন্তু তাদের সম্পদে কোনো আরাম নাই, কোনো শান্তি নাই, কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। জিজ্ঞাসা করলেন যে ভাই, এত সম্পদের মালিক, আপনার মনটা এতটা ভারাক্রান্ত কেন, কিসের কারণে? তখন বলে, হুজুর, মনের ভিতরে কেন জানি শান্তি আসে না। আর একটা মানুষ দেখেন আপনি, দিন আনে দিন খায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, সিএনজি চালায়, ট্রাক গাড়ি চালায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখে। ওই ছেলেটা কম টাকা ইনকাম করলেও তার ঘরের ভিতরে শান্তির কোনো অভাব নাই। আর আপনি স্যার, আপনি এত টাকার মালিক, রাতের বেলা আপনার ঘুম হয় না, আপনাকে ঘুমের ট্যাবলেট খেয়ে আপনাকে ঘুমাতে হয়। আর একটা ভ্যান গাড়ি বলার দিকে আপনি তাকান, শুইতে দেরি হয়, আল্লাহ পাকের রহমতের ঘুম তার 2 চোখে আসতে 1 সেকেন্ডও দেরি হয় না। তাহলে অন্তরে প্রশান্তি লাভ করা এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। টাকা হইলে কিন্তু অন্তরের প্রশান্তি লাভ করা যায় না, টাকা হইলে মনের ভিতরে শান্তি পাওয়া যায় না। শান্তি দেওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে হালাল ইনকামে যারা সন্তুষ্ট থাকে তারা হচ্ছে আসল প্রকৃত জান্নাতি নারী। হালাল ইনকামে তারা সন্তুষ্ট থাকে, স্বামীকে বলে 1 পয়সাও হারাম ভাবে ইনকাম করবা না। 9 নাম্বার হলো, যেই নারী ঘরের দায়িত্ব দেখে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে, ঘরের দায়িত্বটা সুন্দরভাবে রাখে, স্বামীর যে বাচ্চা আছে তাদের যত্ন, স্বামীর বাচ্চাকে গুছিয়ে রাখে এবং সংসারে যে কাজগুলো আছে সবগুলা গুছিয়ে রাখে, সংসারে সুন্দরভাবে কাজ করে পরিপাটি করে রাখে। বাবা দেখবেন অনেক সময় আছে কি জানেন, যে স্বামী যখন ঘরের ভিতরে আসে, ঘরটা যখন অগুছালো থাকে, তখন দেখবেন যে একজন পুরুষের মেজাজ গরম হয়ে যায়। এই ঘরটা এই অবস্থা কেন? তুমি সারাদিন কি করেছ? ঘরের এই অবস্থা কেন? স্বামীর মেজাজ গরম হয়ে যায়, কারণ
তার চোখে দেখতে এটা খারাপ দেখা যায়, সারাদিন তুমি কি করেছো। কিন্তু জান্নাতি নারী যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দি যারা হবে, তারা চিন্তা করবে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে এখন আমার স্বামী ঘরে আসার সময় হইতেছে, আমার স্বামী ঘরে আসার আগে তার ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে রাখবো, তার সন্তানকে গোসল করে রাখবো, ঘুম পাতিয়ে রাখবো, আমার সন্তানের জন্য খাবার দাবার রান্না করে রাখবো। এটা হচ্ছে জান্নাতি নারীর বৈশিষ্ট্য। এ বন্ধুরে আমার শোনো, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, আমার আল্লাহ ভালোবাসেন। যেই সমস্ত নারীরা চিন্তা করে হারে এমন কাজ আমি করব না, এমন কর্ম আমি করব না যেটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হবে, যেটা করলে আমার স্বামীও বেজার হবে, যেটা করলে আমার স্বামী আমাকে মোহাব্বত করবে না, মন থেকে ভালোবাসবে না, সেই কাজ আমি কখনো করব না। এখন আপনি চিন্তা করতেছেন হারে এখন তো আমার সময়, আমার স্বামী আসার সময় হয়ে গেছে, এখন যদি ঘরের এই পরিবেশ দেখে তাহলে তার মনটা খারাপ হয়ে যাবে, তাহলে আমার স্বামীর মনটা যাতে করে খারাপ না হয়। ওই সমস্ত নারীরা কি করে, স্বামী ঘরে আসার আগে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে, বাচ্চা কাচ্চাকে গোসল করায় রাখে এবং খাবার দাবার রান্না করে পরিষ্কার করে রাখে। স্বামী যখন ঘরে আসে ঘরটা দেখার পরে তার মনটা শান্ত হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিবে। তারা খেয়াল করে এখন আমার স্বামী আসার সময় হয়েছে, এখন যদি ঘরটাও গোছালো থাকে তাহলে তার মনটা খারাপ হবে। না না, মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, এটাকে গুছিয়ে রাখে। 9 নাম্বার 10 নাম্বার হচ্ছে যেই নারী গুনাহ থেকে বেঁচে থাকে। আহা, স্বামী বিদেশে আছে আর আপনি আছেন বাংলাদেশে, স্বামী আছে প্রবাসে, স্বামী রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, হাড় পাঙ্কা পরিশ্রম করতেছে। কেন জানেন? আপনাকে খুশি করার জন্য, আপনাকে ভালো অবস্থানে রাখার জন্যে, আপনাকে আনন্দ রাখার জন্যে, আপনাকে সুখে রাখার জন্যে, আপনার মুখে হাসি ফুটানোর জন্যে আপনার স্বামী রাতকে রাত বলেন আর আপনি নাক টেনে আপনি ঘুমাচ্ছেন। হে মা, ওই স্বামীকে যদি আপনি কষ্ট দেন, তার সতীত্ব নিয়ে যদি আপনি খেলাধুলা করেন, আপনার স্বামী নাই কিন্তু আপনি কি করেন, সারা রাত পর পুরুষের সাথে আপনি কথা বলেন। এমন কি আপনি একজনের সাথে আপনার এতটাই সম্পর্ক হয়েছে, স্বামীর সাথে যা করেন এই পুরুষের সাথে আপনি তা করেন। তাহলে বলেন তো আপনি স্বামীকে কত নাম্বার ধোঁকা দিচ্ছেন? যেই নারী চিন্তা করে হারে এটা হলো আমার স্বামীর হক, আমার স্বামীর সতীত্ব, আমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষকে আমি দেখাবো না, সেই নারী হলো জান্নাতি নারী। আল্লাহর রাসূল বলেছেন সেই নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। যেই নারী চিন্তা করে হারে আমাকে সুখে রাখার জন্য, আমাকে আনন্দে রাখার জন্য, আমার মুখে হাসি ফোটানোর জন্য, আমার বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য আমার স্বামী দেশ ছেড়ে বিদেশ চলে গেছে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, এই সুযোগে যদি আমি অন্য পুরুষের সাথে কথা বলার মতো আমার হাজারো অপশন আছে, অন্য পুরুষ তাদেরকে কথাও বলতে পারবে, তাদের সাথে আমি আকাম কুকাম করতে পারবো, জেনা করতে পারবো, কিন্তু এত সুযোগ থাকার পরে যেই নারী চিন্তা করে হারি না না আমার কখনো আমি গুনাহের কাজ করব না, কখনো আমি জেনা করব না, আমার স্বামীর হক কখনো আমি নষ্ট করব না। আমার রাসূল বলেছেন যেই নারী গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, আমার আল্লাহ তার যেই কোনো দোয়াগুলা কবুল করে নিবে।